আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জি দুইটা প্রশ্ন ছিল, ছোট ছোট। একটা হচ্ছে, বলেন। আমাদের এখানে এখন মসজিদ গুলা 25% খুলে দিয়েছে। হুম। যে মসজিদ গুলায় এখন সালাত পড়তে না, যদি না যায়, আমার ভিতরে যদি ভয় কাজ করে, তাহলে কি আমি গুনাহগার হব? আর একটা এ বিষয়ে কি, এবং একটু বিস্তারিত বলতেন আর কি। আর একটা হচ্ছে, আমাদের এখানে এখন ওই ডেলিভারির কাজটা, যেটা আমি জানি না, এখানকার রেস্টুরেন্ট গুলোতে হালাল খাবার নাই বললেই চলে ম্যাক্সিমামই আর কি। কিন্তু আমি 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 জানি না কি খাবার আছে, এই ডেলিভারি কাজগুলি করা যাবে কিনা, কি ধরনের খাবার আছে আমি দেখছি না কিন্তু ওর ভিতরে, প্যাকেটের ভিতর কি খাবার থাকবে, জি। সেই কাজগুলি করা যাবে কিনা, ডেলিভারি দেওয়া যাবে কিনা। এই দুইটা প্রশ্ন ছিল, ছোট ছোট। প্রথম প্রশ্ন হচ্ছে যে মসজিদগুলি খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমি আশঙ্কা মনে করছি মসজিদে যাওয়াই তো, আমি কি মসজিদে না গিয়ে বাসায় সালাত আদায় করতে পারবো? পুরুষদের ক্ষেত্রে এটি। আর তারপরে যদি বয়স্ক মানুষ হন অথবা 15 বছরের নিচে বয়স হয়, যেমন জানা আছে এসব আইন আইন কানুন তাদের, অথবা এমন ক্রনিক রোগে আক্রান্ত রোগী, তাহলে আপনি যাবেন না। কারণ তাতে আপনারও ক্ষতির আশঙ্কা বেশি, আর আপনার দ্বারা অন্য কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং যাবেন না। কিন্তু যদি যুবক মানুষ হন, 50-এর মধ্যে বয়স রয়েছে, আর তারপরে সুস্থ, এমন কোনো বড় ধরনের কোনো রোগ নেই যাতে আশঙ্কা করছেন, তাহলে এমনি এমনি ভয় করার প্রয়োজন নেই। আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। এমনিতে তো সেখানে দূরত্ব বজায় রাখাই হচ্ছে, সেখানেও সতর্ক আপনি চলাফেরা করবেন। আপনি কিন্তু হয়তো বাজারে যাচ্ছেন, আপনি যদি বাজারে না যান, আপনি কাজকর্মের না যান, ডিউটিতে না যান, আর মসজিদে না যান, সেটা আলাদা কথা। কিন্তু আপনি শুধু মসজিদে যাবেন না আর কাজকর্মে যাচ্ছেন, আবার শপিং এ যাচ্ছেন, মলে যাচ্ছেন, তাহলে এটা মোটেই জায়েজ হবে না। তো আপনাকে দেখতে হবে যে আপনি কি অবস্থায় আছেন। যদি আপনি সত্যি আপনি দুর্বল মানুষ হন আর আক্রান্ত হওয়ার ভয় আছে সত্যি, তাহলে আপনি যাবেন না। কিন্তু সুস্থ মানুষ ভয় করবেন, আল্লাহর উপর ভরসা করে যাবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমি ডেলিভারির কাজ করি রেস্টুরেন্ট থেকে, আর জানি না যে কি দিচ্ছে, হালাল না হারাম, তাহলে কি এটা করা যাবে? না, আপনাকে দেখতে হবে যে সেই যে রেস্টুরেন্ট আপনি ডেলিভারি কাজ করছেন সেখানে শুধু হালাল ফুড হয় না হারামও হয়। যদি হালাল হারাম দুটো ওই থাকে, তাহলে সেখানে আপনার এইরকম ডেলিভারি করা জায়েজ নয়। কারণ আল্লাহ রাব্বুল কোরআন কারীমে সূরা মায়েদা ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, আর পরস্পর কেউ কাউকে সাহায্য করিও না অন্যায় কাজে, আল ইসমে গুনহার কাজে, অল উদওয়ান এবং সীমা লঙ্ঘন অন্যায় কাজে। আর হারাম কারো কাছে পৌঁছিয়ে দেওয়া জায়েজ নাই, কারো পক্ষ থেকে কারো কাছে পৌঁছিয়ে দেওয়া, ডেলিভারি দেওয়া জায়েজ নাই। সুতরাং এইরকম হোটেলে রেস্টুরেন্টে কাজ করা জায়েজ নয় যেখানে হারামের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ অনেক হালাল ক্ষেত্র রেখেছেন, একটু চেষ্টা করার প্রয়োজন রয়েছে, আর একটু হয়তো পরীক্ষার সম্মুখীন হবেন, ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। আল্লাহ পরীক্ষা করছেন, সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ অবশ্যই হালাল রিজিক পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য রেখেছেন। সেটা তলাশ করার জন্য একটু মেহনত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।